অতিরিক্ত ৩৬,০০০ কোটি টাকা বাড়তি ভর্তুকি লাগছে জ্বালানি খাতে। সংসদে অর্থমন্ত্রী $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ার পরিকল্পনা সরকারের। 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে মাননীয় স্পিকার। আজকের মধ্যেই পাশ হবে ১১৭টি অধ্যাদেশ, বিকেলের অধিবেশনে পাশ হবে ১৫টি বিল। সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফর্ম বিতরণ শুরু। অগ্রাধিকার পাবে আওয়ামী লীগের আমলে নির্যাতিতরা। যারা ১৭ বছর একনিষ্ঠভাবে দলের দায়িত্ব পালন করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে, হামলা শিকার হয়েছে, মামলা শিকার হয়েছে, দল যেন সেই সকল নারীদেরকে খুঁজে বের করে মূল্যায়িত করে। নারীর সামাজিক নিরাপত্তা বিধান করা, এই বিষয়গুলো নিয়ে আমার কাজ করার ইচ্ছে আছে যদি দল আমাকে মনোনয়ন দেয়। নিত্যপণ্যের বাজারে বাড়ছে চাপ। নববর্ষ ঘিরে বাড়তি চাহিদায় ধরাছোঁয়ার বাইরে ইলিশ, সবজি ও তেলের দামেও ঊর্ধ্বগতি। ইলিশ সবচেয়ে ছোট সাইজ নিয়েছে ১,০০০ টাকা কেজি। রোজা চলে গেছে, আমরা মনে করেছিলাম যে খুব কমবে, সেই অনুপাত আমরা কম পাচ্ছি না। ১.৫ কেজি ২ কেজির ইলিশ ৪,০০০ টাকা করে কেজি চাচ্ছে। বৈশাখী শোভাযাত্রায় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার কর্মযজ্ঞ চারুকলায়। লোকজ বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন মোটিফ তৈরিতে ব্যস্ত শিল্পীরা। দিনে ১৫টির বেশি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যেতে দেবে না ইরান। লেবাননে হামলা থামাবে না ইসরায়েল। ইসলামাবাদে তেহরান ওয়াশিংটন সংলাপের প্রস্তুতি।